যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে, এটি মার্কিন নীতি নির্ধারকরাই মেনে নিতে পারেন না। একথা বলেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। অ্যালেক্স জন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বুধবার এটি প্রকাশিত হয়। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক কার্লসন বলেন, তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছেন। এই যুদ্ধ মূলত চালিয়েছে মার্কিন সেনাবাহিনী, প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, গোয়েন্দা সংস্থা সিআইএ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা কখনোই ইউক্রেনের যুদ্ধ ছিল না। তারা মূলত মার্কিনীদের ওপর ভরসা করেই বেঁচে ছিল বলে মন্তব্য এই সাংবাদিকের। সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার ব্যাপারেও মুখ খুলেছেন তিনি। তার মতে, পুতিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বকে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে। সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার ব্যাপারেও মুখ খুলেছেন তিনি। তার মতে, পুতিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বকে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প বলতেন, ক্ষমতা নেওয়ার পর মাত্র 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন তিনি। এবছর 20 জানুয়ারি শপথ নেওয়ার পর যুদ্ধ বন্ধে কাজে লেগে পড়েন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে রীতিমতো ভৎসনা করেন সদল বলে। এরপরেও জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং ট্রাম্পের সব শর্ত মেনে নিতে রাজি হন। এবার যুদ্ধ বন্ধের পালা। ক্ষমতা নেওয়ার পরও ট্রাম্প বারবার বলেছেন, বিশ্ব প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ছিল। তিনি বিশ্বকে সেখান থেকে টেনে তুলেছেন। এবার আর কোনো শঙ্কা নেই। বিশ্বজুড়ে শান্তির বার্তাবাহক হিসেবে নিজেকে উপস্থাপন করতেই হয়তো বেশি পছন্দ করেন মার্কিন এই প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্র যে যুদ্ধে হেরে গেছে সেই কথা কখনোই বলেননি এই নেতা।